আমি আজকে আপনাদের সামনে একটা জিনিস খোলাসা করব যে আসলে আমরা শুয়োর বলি বা জংলি বলি, এই শুয়োরটা কোথা থেকে তৈরি হয়েছে, এই শুয়োরটা কীভাবে দুনিয়াতে আসছে, এটা আপনাদেরকে কেউ ভাই বিষয়টা খোলাসা করে বলবেন। আমি আজকে আপনাদেরকে বলি, অনেকে প্রশ্ন করেন যে শুয়োর কোথা থেকে তৈরি হলো। নূহ নবী যখন নৌকা বানালো তখন আল্লাহ পাক মহাপ্লাবনের কাফেরদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবাইয়া দিল, তখন নূহ নবী যে নৌকা বানাইছে, কিছু কিছু প্রাণী, কিছু হাতি, কিছু বানর, মানে সব কিছু মিলায়া নিচতলায় রাখছে। এখন এই যে মহাপ্লাবনে পানির উপর দিয়ে নৌকা চলতেছে, এখন ওই প্রাণীরা বাথরুম করে সারা নৌকা ভরে ফেলছে। তখন নূহ নবী বলতেছে, আল্লাহ, সারা নৌকা তো নিচতলা পুরাটা বাথরুম করে ভরে ফেলছে পশু পাখিরা, এখন এই বাথরুম কেরা পরিষ্কার করবে? তখন আল্লাহ পাক বলছিল যে, হে নূহ, তুমি তোমার হাতের লাঠি দিয়ে ওই হাতির বাম পৃষ্ঠে একটা আঘাত করো। বলে, আল্লাহ, আঘাত করলে কি হবে? বলে, করে দেখো তুমি। তখন এই হাতির পিঠের মধ্যে একটা আঘাত করলেন। এই আঘাত করার সাথে সাথে ওই হাতির পেট থেকে জন্ম হলো শুয়োর। এই শুয়োর পইরা হাইরে ওই শুয়োর আপনার যা বাথরুম ছিল সব কিছু তিনি খাইতে শুরু করলো, এবং নূহ নবীর নৌকাও সাফ হয়ে গেল। এই যে শুয়োর হলো একটা হাতির পেট থেকে জন্ম, এই কারণে আল্লাহ পাক শুয়োর মানুষের জন্য খাবার হারাম করে দিছে। এবং কোনো গরু যদি পায়খানা খাওয়ার অভ্যাস হয়, তাহলে ওই গরুটা মাংস খেতে পারবেন না, দুধও খেতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ জংলি শুয়োর হয়েছে একটা হাতির পেট থেকে। এই কথাটা আপনাদেরকে কেউ বলবে না। আমি অনেক কষ্ট করে কথাটা যাচাই বাছাই করে কালেক্ট করেছি। অবশ্যই আপনারা শিখতে পারলেন যে শুয়োর কোথা থেকে তৈরি হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।